নমস্কার বন্ধুরা, আজ আবার হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো সবার খুব পরিচিত একটি রেসিপি, কড়াইশুঁটির কচুরি। কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই খুব সহজেই আমি কড়াইশুঁটির কচুরি বানিয়েছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। এখানে আমি কিছুটা পরিমাণে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কড়াইশুঁটিগুলোকে পেস্ট করে নেব। এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো তার জন্য আমি কড়াইশুঁটিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে এগুলোকে শিলপাটাতেও বেটে নিতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আমি ধনে পাতা, আর দিয়ে দেবো আমি এর মধ্যে কুচি করে রাখা কিছুটা আদা, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। দিয়ে এবার সব কিছু আমি ভালো করে একটু জল দিয়ে পেস্ট করে নেব। তো দেখো পেস্টটা আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটা বাটির মধ্যে, বড় গামলা বাটির মধ্যেই ঢেলে নিচ্ছি একেবারে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে ময়দা। ময়দাটা আমি একেবারেই দেব না, অল্প অল্প করে দেব। এর মধ্যে আমি আর কোনো জল ইউজ করব না, এই পেস্টটা দিয়েই আমি ময়দাটাকে মেখে নেব। তো যে পরিমাণে ময়দাটা লাগে সেই অনুযায়ী দেব। তো হাফ চামচ আমি নুন দিয়ে দিলাম, 1 চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার। এবার মাঝখানটা একটু ফাঁকা করে আমি দিয়ে দেবো এখানে সাদা তেল। 1 চামচের মতো আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আস্তে আস্তে অল্প অল্প করে ময়দা দিয়ে দিয়ে একটা ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি। 7-8 মিনিট মতো ভালোভাবে মেখে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এটা বেশি পাতলা হবে না, আবার বেশি ঘনও হবে না, শক্তও হবে না। তো এখন আমি এইভাবে এটাকে 5 থেকে 7 মিনিট কি 10 মিনিট রেখে দেব। তো চলে এসেছি আমি প্রায় 5-7 মিনিট পর। তোমরা চাইলে আরও বেশি টাইম এটা রাখতে পারো। তো আমি বেশি টাইম ছিল না হাতে, সেই জন্য আমি 5-7 মিনিট মতো রেখেছি। তো এখন আমি একটা করে লেচি কেটে নিয়ে এটাকে বেলে নেব। কড়াই গরম করে আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা করে বেলে নিয়েছি, একটু মাঝারি সাইজের বেলেছি। তোমরা এর থেকে বড় কিংবা ছোট করেও বেলে নিতে পারো। এখন আমি আস্তে আস্তে করে এর উপরে তেলের ছিটা দিয়ে দিয়ে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই বাড়িয়ে রাখতে হবে, তা না হলে এটা ফুলবে না ভালো একটা। তো এইভাবে আস্তে আস্তে তেলের ছিটা দিতে থাকবো, তাহলে এটা নিজে থেকেই ভেসে উঠবে আর ফুলে উঠবে। তো একইভাবে আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। তো সেমভাবে আমি সবগুলোকে ভেজে নেব। তো আজকের রেসিপিটি এই পর্যন্ত। গরম গরম আলুর দম কিংবা মাংস সব কিছুর সাথে এই রেসিপিটি খাওয়া যায়, খেতে দারুণ লাগে গরম গরম। তো আজকের রেসিপি এই পর্যন্ত শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।